আমি তোমাদের জন্য সুদকে হারাম ঘোষণা করেছি, ব্যবসাকে হালাল করেছি। এখন আপনি যদি মনে করেন না আল্লাহ যাই বলুক আমি সুদ খাবই, আপনার ঈমান আছে? জোরে বলতে হবে, আছে? সুদ খাওয়া নিষেধ করেছেন আপনার আমার স্রষ্টা। তিনি বলেছেন তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও এবং পরকালে যদি দোজখের আগুন থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমাকে ঘুষ, সুদ এগুলা ছেড়ে দিয়ে ব্যবসা হালাল পন্থায় করতে হবে। তাহলে তোমার ঈমান আছে এবং তুমি জান্নাতে যেতে পারবে। কিন্তু আপনি আল্লাহর এই কথাকে লাথি মেরে নিজের মন গড়া ভাবে চলে আপনি সুদের কারবার করছেন। আল্লাহর কসম, আল্লাহে এই মসজিদের মেম্বার থেকে ঘোষণা করছে, যদি কেউ সুদের কারবার করেন কিয়ামতের ময়দানে জান্নাত যাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। অতএব যদি জান্নাতি ব্যক্তি হতে চান তাহলে সুদের কারবার ছেড়ে দিতে হবে। আপনি আমি যত বড় ইমানদার ব্যক্তি নিজেকে দাবি করি না কেন, সুদের কারবার করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে ওযু না করে ফরজ ওয়াজিব ঠিক রেখে নামাজ পড়লে যেমন নামাজ হবে না, অনুরূপভাবে 4টার 1টা যদি বাদ যায়, আপনি নিজেকে যত ইমানদার দাবি করেন, যতই নামাজ কালাম করেন, আপনি পরকালে জান্নাত যাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই।